জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে পাক্কা 9:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ। উঠে আজকে শরীরটা না ভালো লাগে না, কোমরটা ভীষণ যন্ত্রণা করছে। এক কাঁধে শুয়ে মনে হয় রাত্রিরে কোমরটা যন্ত্রণা করছে। তো যাই হোক, এখন উঠে পড়েছি। ছেলেকে একটু পরে তুলব। আর আমার হাজব্যান্ড বেরোবে সেই স্কুটির জন্য যেতে বলেছে, যাবে। এখন দেখা যাক কী বলে না বলে, সেটা নিয়ে একটা চিন্তা এখন। আমার নালে স্কুটি ছাড়া আমার হাজব্যান্ডের প্রচণ্ড অসুবিধা হচ্ছেও। এখন ভেবেছিলাম কালকে পেয়ে যাব, কিন্তু যা ফাঁসিয়ে দিলেন উনি, এখন সেই খেসারতটা আমাদেরকেই দিতে হবে। আর কিছু করার নেই। বিশেষ আমাদের বলতে গেলে আমার হাজব্যান্ডকে। এই গরমের মধ্যে যাও কি এখন স্কুটি দাও, তারা কি বলে সেটা জেনে শুনে তারপরে সে ব্যবস্থা। মানে ধরে রাখুন এখন কতদিনের ধাক্কা, 10-15 দিন বলেছিল। এখন অর্ধেক কাজ তো হয়েই গেছে, কিন্তু এখন তারা কি বলবে কিছুই বুঝতে পারছি না, যতক্ষণ না ওখানে যাচ্ছে ততক্ষণ। তো যাক, ঠিক আছে। আর রান্নাবান্না আজকে করবো। রান্নাবান্না বলতে মাছ আছে, পোনা মাছের ঝোলই করবো আলু দিয়ে। আর একটা কিছু দেখি রাত্রিরের জন্য কিছু একটা করতে হবে। রাত্রিরের তরকারিটা নিয়েই ঝামেলা, কি করব কিছুই ভেবে পাই না। ও অনেক কিছুই আবার খায় না, আবার অনেক কিছুই খায়। দেখা যাক কী করা যায়। যা করবো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তো ঠিক আছে, আপাতত যখন রান্নাঘরে গিয়ে একটু চাটা করি, চা খাই। আমার হাজব্যান্ড 10:30টায় যেহেতু বেরোবে, আমি আবার পরে আসছি। হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, আমাকে জানিও। হ্যাঁ, আর এইদিকে মাসিরান আমার চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বললো আজকে আর ভাত করতে হবে না, কালকে ফ্রাইড রাইস আছে, ওই খাবে, জল খাবারে কিছু খেয়ে নেবে, নাহলে ফ্রাইড রাইস দিলে নষ্ট হবে। তো ওখানে ওই খাওয়ার পর আর ভাত খেতে পারি না। অল্প একটু ভাত আছে, দেখি যদি ছেলেটা খেতে চায় তাহলে ছেলেকে যদি একটা মাছ ভাজা করে দেবো, তাহলে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। তো রাত্রিরের জন্য দেখি বাটিটার চুরি বসিয়ে দেবো রাত্রিরে। মানে আর কিছু করার মতো কিছু অপশান পাচ্ছি না। সব চাটা করে আগে খাই। মাসির আর আমার চা হয়ে গেছে, তো মাসির চাটা রেখে দিই, আমি চাটা খাই। আর এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, কিন্তু হতে একটু তো সময় লাগবে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে দিচ্ছি, চাদর তো কালকেই চেঞ্জ করে দিয়েছি। আর এখানে সব টেলে দিয়েছে। আর এই যে আমার ছেলে খুব উঠে বদমাশি করেছে, সেই 11:15 বাজিয়েছে, উঠে আজকে মার খেয়েছে আমার কাছে। আর এখানে দুধ দিয়ে দিয়েছে, আর এখানেও সব মেলে দিয়েছি। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, এখনও কিছু খবর আসেনি। এই যে স্যার আসবে ওনার নাকি 12টা, এখনই 11টা বাজে, এখনও দুধ খাওয়া হয়নি, এখনও স্নান করবে, এখন অনেক কিছু কাজ বাকি। দাঁত মাজবে না নিজে, আজকেও বকে বকে দাঁত মাজিয়েছে নিজে, তাও পুরোপুরি দাঁত মাজিনি, আমি মাজিয়েছি। দেখো, আজকে আমার আর আমার ছেলের জন্য সাউথ ইন্ডিয়ান খাবার নিলাম, ইডলি আর ধোসা। অনেক দিন খাবো বলছি, আজকে জলখাবার, যেহেতু দুপুরে ভাত খাবো না, তো একটু মোটা করে জলখাবারটা খাওয়া দরকার। তো তার জন্য ধোসা নিয়েছি, প্লেন ধোসাই নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ইডলি। তো ঠিক আছে, এখন বাজে 11:10। আমার ছেলে একটু পরে খাবে, আমি একটু পরে খাবো। ততক্ষণে আমার সব কিছু কাজ মোটামুটি হয়ে গেছে, বালিশের ওয়ার পরানো হয়ে গেছে। তো আমি আবার খাওয়া দাওয়া করি, আমি আবার পরে আসছি। আমাদের মোটামুটি খাওয়া শেষ। আমার হাজব্যান্ডের জন্য রেখেছিলাম, ও খেলো। আর আমার ছেলে স্নান হয়ে গেছে, এই যে যাচ্ছে এখন নিজেরটা খাবারটা আনতে। ভালো, খাও। চলে এসেছি, যে ফিলেটা বলেছিলাম কালকে করব। তো আজকে তো সকাল থেকে রান্নাবান্না কিছু করিনি, রাত্রিরে কি খাবো। তো তার জন্য ফিলেগুলোকে একটু ছোটো ছোটো পিস করে চিলি ফিশের মতো করে দেবো রাত্রিবেলা সেটা। আর এখন আমি বাটার ফ্রাইয়ের মতো করে ভেজে দিচ্ছি এই ফ্রাইড রাইসের সাথে। দুটো করে ছোটো ছোটো পিস করে নিয়েছি, ভেজে দিচ্ছি, তেলও বসিয়ে দিয়েছি। তো চলুন ভেজে নিই আগে। এই যে ভেজে দিয়েছি, ফ্রাইড রাইসটা একটু অল্প হয়ে গেছে। ফ্রাইড এটা খেয়ে দেখো তো, এটা বাটার ফ্রাইটা গরম কেমন হয়েছে, নুন টুন সব ঠিক আছে কিনা। ভালো হয়েছে। এই যে এনাকে দিয়ে দিয়েছি, খাও বাবা। আর এখানেও আমার ভাজা চলছে, আমারটা বেশ মচমচে হয়েছে। ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি বাকিগুলো, আমি আবার বিকেলে ভাজবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, আইসক্রিম আনতে গেছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য। এখান দিয়ে দেখতে পাবেন ওইখানে, ওই যা গরম,
এই হচ্ছে চারিদিকের অবস্থা, পুরো ঠান্ডা পড়া রোদ। ওই যে দাঁড়িয়ে আছে, গরমেতে বেচারা নিজে খেতে পারে না, আমাদের জন্য নিয়ে আনতে যায়। ঢুকছি। এই যে এটা হচ্ছে আমার আইসক্রিম, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। এ নাও গো। এই আইসক্রিমটা খেতে ভালো, বেশ ম্যাঙ্গো। আরেকজন কি খাচ্ছে দেখুন। খেও না বাবা, তুমি খেও না, তোমার না ঠান্ডা লাগা ধাত আছে না? ওই মিষ্টির মতো একটা ছিল না? ঠিক আছে। গুড আফটারনুন। আইসক্রিমটা খুব ভালো খেয়েছি, আর দুপুরের খাবার টাওয়া দিয়ে কিন্তু একদম পুরো জমে গেছে। ভেবেছিলাম ফিলেটা বিকেলবেলায় একেবারে করব, তখন এক পিস করে ভেজে দেবো, তখন খাবে। কিন্তু আমি বললাম যে না, শুধু ফ্রাইড রাইস তো বেশি নেই, তাও এটা ফিলেটা ভেজে দিলে একটু খেতে পেটটা ভরবে, তাই জন্যই দিলাম করে। বেশ ভালোই খেয়েছি আমরা, আর এত সুন্দর হয়েছে, মানে ফিলেটা মানে বলে না, মানে চটজলদি কাজের এক একটা সময় রান্না এত ভালো হয়ে যায়, আবার এক এক সময় অনেকক্ষণ ধরে মানে করে রেখে সুন্দরভাবে করেও না ভালো হয় না। আজকে ঠিক সেরকমই হয়েছে, মানে তাড়াতাড়ি করেছি, ছটপট করেছি। ডিপ ফ্রিজে ছিল, বার করে সব ধুয়ে টুয়ে, যেমন ওখানে ওইটাকে মানে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি 5-10 মিনিট রেখে, তার মধ্যে মানে আদা রসুন, তারপরে নুন, একটু মিষ্টি, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে, আর ব্যাটারটা করেছি ময়দা দিয়ে, তারপরে ডিম দিয়ে সব দিয়ে গুলিয়ে টুলিয়ে দিয়ে করে দিয়েছি। এত ভালো হয়েছে কি বলবো। আর আইসক্রিমটাও কি সুন্দর খেলাম আজকে, এই ম্যাঙ্গো আইসক্রিমটা। তো যাক গিয়ে আপাতত এখন গিয়ে একটুখানি ওই ঘরে গিয়ে রেস্ট নিয়ে এসি চালিয়ে বসি, যা গরম। আর আমার হাজব্যান্ডের স্কুটি ওখানে জমা আছে, এখন কবে দেবে তারা পরে ফোন করে জানাবে। তো ঠিক আছে, আপাতত আমি আবার পরে বিকেলে আসছি। চলে এসেছি চিলি ফিশ করার জন্য। পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করছি, আর কিছু সবজি নেই যেহেতু, আর এইগুলো সব পিস করে নিয়েছি, বেশ এইরকম বড়ই হচ্ছে। ব্যাটারটা দিয়ে করে আর সস সব বের করে নিয়েছি। আমার ছেলে সন্ধ্যে দিচ্ছে, এখন বাজে 6টা। মোটামুটি এই কটা ভাজা হয়েছে, আর এই কটা ভাজা চলছে, আর এখানে রয়েছে আরও। এবার বাকি রান্নাটা করব। দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে একটু ভাজা করেই এর মধ্যে সামান্য একটু জল দেবো, নিয়ে সসগুলো সব দিয়ে দেবো। বেশি ভাজবো না, কারণ কি এগুলো একটু কাঁচাই খেতে ভালো লাগবে। একটু ভিনিগার পড়বে, এমনিতে এগুলো নরম হয়ে যাবে। তারপরে নুন দেবো, একটু মিষ্টি দেবো, সসগুলো দিয়ে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো লাস্টে। সস সব দিয়ে দিয়েছি এখানে। দাঁড়াও আমি একটুখানি দাঁড়াও। আর আমি এখানে সব টমেটো সস, চিলি সস, ভিনিগার, মিষ্টি, নুন সব দিয়ে দিয়েছি। এবার এগুলোকে দিয়ে এটাকে নাড়িয়ে দিয়ে দেবো। এই যে মোটামুটি হয়ে এসছে। একটুখানি কাই রেখেছি, যেহেতু রাত্রে রুটি দিয়ে খাবো। হ্যাঁ দেবো। এই যে আজ এই চিলি চিকেন না, এটা হচ্ছে চিলি ফিশ হয়ে গেছে, দিয়েছি। ভালো লাগছে, নুন মিষ্টি সব ঠিক আছে। রাত্রের খাবার বেড়ে নিয়েছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে আমার ছেলে, আর এটা আমার। এছাড়া কালকের জন্য একটু রেখে দিয়েছি, কারণ কি রাত্রিবেলা কী খাবো করতে হয়, রাখা রইলো। রাত্রিবেলা এটা রুটি করবো, আর একটা কিছু ভেজে নেবো, হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। চিলি ফিশটা এত ভালো হয়েছে। এমনি চিলি চিকেন তো আমি করি, সেরকম প্রসেসেই করেছি, মোটামুটি ভালোই হয় আমার চিলি চিকেন। এইসব আইটেমগুলো আমি বেশ ভালোই করি মোটামুটি, তো এটাও বেশ ভালোই হয়েছে। চিলি ফিশটা খুব একটা করা হয় না আমাদের, ফিলেটা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই বাটার ফ্রাই এইটাই করি বেশিরভাগ। কিন্তু আমি বললাম সবসময় যা গরম পড়েছে, ওই ভাজাভুজির থেকে আমার মনে হয় এটা রাত্রিবেলা আজকে কালকে 2 দিন আমার হয়ে যাবে। অনেকটাই ছিল, আরও কিছুটা ফিলে রয়েছে, তো সেটা আরেকদিন আমাদের দেখি কি করি। ওটা চিলি ফিশ করি না, ওই ফিলে মানে বাটার ফ্রাই করি, সেটা এখন হাজব্যান্ড যা বলবে তাই করবো। ওরও তো একটা, আমার যেমন আজকে আমার কথা মানে করলাম, যে আমার কথাতেই বললো যে না ঠিক আছে তুমি যেটা করো সেটাই করো। এবার ও যদি বলে যে না চিলি ফিশ নয় আজকে এটা করো, মানে বাটার ফ্রাই করো, তাহলে সেটাই করতে হবে। তো যা গিয়ে মোটামুটি আমার সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানোটা কালকে ভিজিয়ে নেবো সকালবেলা, আজকে আর রাত্রিরে ভালো লাগছে না গরমে। আর কালকে আমার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে আমার হাজব্যান্ড, কার চোখের ডাক্তার, যেখানে নার্সিংহোমে যায় সেখানেই যাবে। সেখানে ডাক্তার কালকে দেখে কী বলবে আমি আদৌ জানি না, যা বলবে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব, যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবে আমার হাজব্যান্ড, যদি পারে। তো করা তো যায় না জানেন। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।